আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। জাহাঙ্গীর কবির নানক, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী, আওয়ামী লীগের একজন বড় নেতা, তিনি বলেছেন এই আধার কেটে যাবে খুব শিগগিরই। ইনি পালাতক থাকা অবস্থায় উনি একটা বিবৃতি দিয়েছেন সংবাদ মাধ্যমকে। আরে ভাই, কে আপনি? কে? হ্যাঁ, এই আপনার দলের নেতা কর্মীকে ফেলাই আপনার দলনেতা পালিয়ে গেল পাশের দেশে। আপনারা সবাই পালিয়ে গেলেন, এত বড় বড় নেতা সবাই পালিয়ে গেলেন এই কর্মীদের রেখে, এই দলকে রেখে, এই দেশকে রেখে। কোথায় পালিয়ে আছেন রে ভাই? আবার ওখান থেকে বলতেছেন যে জনগণরে এক হইতে, জনগণ যেন সবাই এক থাকে, আওয়ামী লীগের নেতাকর্মী এক থাকে। আপনাদের নেতাকর্মীকে হত্যা করেছে। কারা করেছে রে ভাই? একজন নেতা কর্মীকে কারা হত্যা করেছে? আপনারাই তো জনগণকে, ছাত্র জনতা আন্দোলনকে, অনেক নেতাগুতা আপনাদের নির্দেশে মারা হয়েছে ছাত্র জনতা আন্দোলনকে। আচ্ছা, যা হোক, এটা বাদ, ওইটা আমি ধরলামই না। কিন্তু আপনি না অনেক বড় নেতা। হ্যাঁ, আপনি না একজন মন্ত্রী একটা দলের ছিলেন। আপনার দলের প্রধান শেখ হাসিনা এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আপনারা আপনার এই দেশের জনগণকে রেখে পালিয়ে গেলেন। আপনি নিজে, আপনার কথাই বলি, বাদ বাকি বাদ দিই, আপনি নিজেও তো অনেক বড় নেতা, এসে এসে হুঙ্কার দেন। হ্যাঁ, তারপরে ঠিক আগের দিন 4 তারিখে আপনি এসে গণমাধ্যমকে এসে বলে গেলেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আপনারা সহ্য করবেন না। আরে ভাই, সহ্য করবেন না, পালিয়ে গেলেন কেন রে ভাই? পালিয়ে গেলেন কেন? আপনার আপনার এলাকার জনগণ, আপনার সংসদীয় যে আসন, সে আসনের জনগণ, আপনার দলের জনগণ, আপনার দলের লোক সবারই বিপদের মুখে ফেলায় এক এক করে আপনারা পালিয়ে চলে গেলেন। হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, এই বিদেশে পাচার করেছেন। আবার ঠিক মোক্ষম সময় এই নেতাকর্মী, এই দেশ, এই জনগণ সব ফেলায় আবার পালিয়েও চলে গেলেন। কি চরিত্র ভাই আপনাদের! কি চরিত্র! এই চরিত্র আপনাদেরই তো ভাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কার পাওয়া উচিত। আপনাদেরই তো জাদুঘরে রাখা উচিত ভাই। হুম? আবার ও পালাতক থাকা অবস্থায় নেতা কর্মীদের আবার হচ্ছে এক জায়গায় জড়ো হওয়ার নির্দেশ দিচ্ছেন, বিভিন্ন কথাবার্তা বলতেছেন। তাদের জীবন জীবন না, আপনাদের জীবন জীবন। হ্যাঁ, আপনাদের জীবন জীবন। আপনারা পালিয়ে থাকবেন, আর এই নেতা কর্মীদের জীবন জীবন না। কি অসভ্য, কি অপদার্থ মানুষ আপনারা! হ্যাঁ, জনগণের জীবন নিয়ে খেলা করেন আপনারা। কত বড় খারাপ আপনারা! হ্যাঁ, কি খারাপ, যা মানে কি বলবো আপনাদের। উনি যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতি একটু শুনেন। দৈনিক ইত্তেফাকে বিবৃতিটা প্রকাশ করছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে হিমালয় সমান মনোবলে অটুট রয়েছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আধার কেটে যাবে খুব শিগগিরই ইনশাল্লাহ। আচ্ছা, শুনেন আরো। শনিবার নেতাকর্মীদের 14 সেপ্টেম্বরের কাছ পাঠানো একটি বার্তায় তিনি এই কথা বলেন। নানক বলেন, ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশবিক ও অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মী। সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সারা দেশে বা স্বাধীনতার সপক্ষে আপমর দেশবাসী। আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সবার বাড়িঘর, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু, পুকুরের মাছ, ক্ষেতের শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের কোটি কোটি নেতা কর্মীদের বাড়িঘর লুটপাট করেছে। আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী ঘর বাড়ি ছাড়া অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করছে। বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরচিতভাবে চরম অপমানিত করেছে, এ যেন ৭১-এর বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের প্রতিশোধের উন্মুক্ততা। নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নেতা আরো বলেন,
মনোবল হারাবেন না, যে যেখানে আছেন সেখান থেকে নেতা কর্মীদের খোঁজ খবর রাখেন। সভানেত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে ও হিমালয় সমান মনোবল অটুট রয়েছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আধার কেটে যাবে খুব শিগগিরই ইনশাল্লাহ। সবার সুস্থতা ও নিরাপত্তার দোয়া কাম্য। বিবৃতির শেষ অংশে বিশেষ দ্রব্যস্টে বলা হয়, 1 জুলাই থেকে এই পর্যন্ত আমাদের যে সকল নেতাকর্মী শুভানুধ্যায়ী সমর্থককে হত্যা করেছে এবং যাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুন দিয়েছে তাদের তালিকা সহ গ্রেপ্তারকৃতদের তালিকা অতি সত্বর তৈরি করে নিজের কাছে রাখুন এবং এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। জনমত সৃষ্টির জন্য কাজ করুন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। এরপর থেকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এবং সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নারককে গণমাধ্যমে একাধিক বিবৃতি পাঠিয়েছেন। যদি এসব বিবৃতি অফিসিয়াল না পাঠিয়ে তারা একাধিক অনুসারীর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয়। চিঠির সত্যতা জানতে নানঙ্গের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায় এবং হোয়াটসঅ্যাপ নম্বরেও তাকে পাওয়া যায়নি। দেখেন, তারা এত বড় বড় নেতা, এত বড় বড় চোর, এত বড় বড় বাটপার, এত বড় বড় প্রতারক, তারা তাদের দলের সাথে প্রতারণা করে তারা পালিয়ে আছে। তারা তাদের দেশের সাথে প্রতারণা করে তারা পালিয়ে আছে। যদি তাই না হয় রে ভাই, হ্যাঁ, সবাই রেখে কেন পালিয়ে গেলেন? এই নেতা কর্মীদের রেখে আপনারা বড় বড় উস্তাদ, আপনাদের মহারানী সবাই তো পালিয়ে চলে গেল। আপনি নিজে নানক সাহেব মন্ত্রী হুঙ্কার, আমরা সহ্য করব না। কোথায় গেল সেই হুঙ্কার? 16 বছর আপনারা ক্ষমতায় রয়েছেন, সেই ক্ষমতাতে রাতারাতি আপনারা পালিয়ে যান। সব প্রশাসন তো আপনাদের হাতে, প্রশাসন দিয়ে তো 16 বছর ক্ষমতায়, প্রশাসনই তো সব আপনাদের ইয়ে। শুনেন, জনগণরে ভালোবাসেন, জনগণের কাছাকাছি আসেন, জনগণ থেকে দূরে থেকে কখনো আর ক্ষমতার স্বপ্ন দেখেন না। কি রাজনীতি করেন? রাজনীতি মানে কি? রাজনীতি মানে চুরি, রাজনীতি মানে প্রতারণা, রাজনীতি মানে লুটপাট, রাজনীতি মানে টাকা পাচার করা। এই করেছেন তো আপনারা এত বছর। আজকে আপনারা বড় বড় কথা বলেন, পাহাড় সমান দুঃখ, পাহাড় সমান কষ্ট। আরে ভাই, যে ছাত্র জনতা আন্দোলন যে মানুষগুলো মেরেছেন, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেছে আজীবন? দর্শক শ্রোতা, আমার কথার সাথে যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্টসে জানান, আর যদি একমত না হন তাও কমেন্টসে জানান। আবার আসবো আমি প্রিন্স নতুন কোনো কথা, নতুন কোনো ঘটনা নিয়ে।